আগে আমি শেখ হাসিনা এই শব্দটা বলে তার সাথে যদি একটা নেগেটিভ কোনো একটা বিশেষণ যুক্ত করতাম, সেটা নিয়ে আমরা ভয় পেতাম। আমাদের অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হতো দেশের কথা। আমাদের এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় না, আমরা যা বলার বলতে পারি। এটাই আমি চাই যে এর পরবর্তী যে সরকার আসবে শেখানোর জন্য এই ব্যবস্থাটা থাকে। আমরা যাতে ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি, এটাই আমার চাওয়া। শেখ হাসিনা ম্যাম শুড বি অ্যারেস্টেড অ্যান্ড ব্রট আন্ডার ইনভেস্টিগেশন, যেটা আমি একটা পোস্টও করেছি। কারণ সেই হয়তো অনেক ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে এখন, কারণ সে বলেছে তার যে বাসায় কাজ করতেন তার পিয়ন, তারই 400 কোটি টাকা। তার মানে সে অনেক ইনফরমেশন জানেন। তো শেখ হাসিনাকে ইনভেস্টিগেশন করলে তিনি বলতে পারবেন যে তার কোন মন্ত্রী মিশে কত টাকা আত্মসাৎ করেছে। সেই টাকাগুলো দেশে নিয়ে আসা হোক, দেশের জনগণের কাছে ব্যবহার করুক, দেশ সংস্কারের কাছে ব্যবহার করুক। ওই সময় চাপটা না ভালো ছিল। ওই চাপের কারণে যে ওই চাপে আমার ভেতরে যে দেশপ্রেমটা ছিল ওইটা বের হয়ে আসছে ভাই। মানে লিটারালি আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি। এটা আমি ওই ঘটনার পরে বুঝতে পারছি। থ্যাঙ্কস টু কোটা আন্দোলন, থ্যাঙ্কস টু আমার ছোটো ভাই ব্রাদার, আমার আপন ভাই। প্রতিদিন ওর বন্ধু বান্ধব এসে বাসায় ব্যালট লিখতো, লিখতো যে আন্দোলন করতে যাবে। 15 তারিখের আগেও আমি তো বুঝতে পারিনি। ওরা দেখলাম যে কোটা আন্দোলন করছে, যে ইউনিভার্সিটি ঝামেলা চলছে, কিন্তু 15 তারিখে যখন আক্রমণ করলো স্টুডেন্টদের উপর ছাত্রলীগ, তখন আমি বুঝলাম যে নো, ইটস গোয়িং রিয়েলি ভেরি ডিপ। এটা নিয়ে কথা বলার সময় এসছে। তখন আমি ফার্স্ট স্ট্যাটাসটা দিলাম। এরপরে ঠিক আছে, এই স্ট্যাটাসগুলো চলতেছিল, কিন্তু যখন 17 তারিখে হল বন্ধ করে দিল, তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি 30 জন স্টুডেন্টকে বাসায় রাখা স্থান দিতে চাই। তখন আমি একটা হুমকি পাই আমার বাসা নিয়ে। আমার তখন বাসা, তার একদিন পরে আমি বাসা ছেড়ে যে হোটেলে থাকতে হয় আমাকে, কারণ আমার বাসা ওয়াজ নট সেফ। অনেকে আমার বাসা চিনতো। সো এই একটা হুমকি জায়গা ছিল, কিন্তু আমি ভয় পাই না খুব একটা। এখনও ভয় পাই না, কখনো ভয় পাই না। সো এটা আমার জন্য খুব একটা সমস্যা হয়নি।